नमस्कार बंधुरा मलिस किचेन থেকে সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো সাবু আর আলু দিয়ে একটা ক্রিস্পি সাবু ফিঙ্গার। এই ক্রিস্পি সাবু ফিঙ্গার বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। এখানে আমি সাবু নিয়েছি, ভিজিয়ে নিয়েছি সাবুটা, তারপরে জল ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে সেদ্ধ আলু। এরপরে দিয়েছি স্বাদমতো লবণ, কিছুটা কাঁচা লঙ্কা কুচি, লঙ্কার গুঁড়ো আর দিয়েছি বেকিং পাউডার আর সামান্য হলুদ দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে এবার আমি এরকম করে লম্বা লম্বা শেপে ফিঙ্গার শেপে আমি বানিয়ে নেব। তারপরে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা ভালো গরম হলেই, খুব ভালো গরম করতে হবে কিন্তু, না হলে কিন্তু লেগে যাবে। এরপর আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এগুলো কিন্তু খুব ক্রিস্পি হয়, খেতে দারুণ টেস্টি হয়। সাবুর এরকম নিরামিষ রেসিপি আপনারা চাইলে একাদশী কিংবা কোনো পুজো পার্বণেও কিন্তু বানিয়ে খেতে পারেন, মুখরোচক খাবার। ক্রিস্পি সাবু ফিঙ্গার কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। এই যে আমার একে একে সবগুলো ভাজা হয়ে গেল। এবার আমি এগুলো উঠিয়ে নেব, তারপরে সস দিয়ে পরিবেশন করব। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন। খেয়ে যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এই অনুরোধ রইল। এই যে আমার সবগুলো সাবু ফিঙ্গার আমার বানানো হয়ে গেছে। এবার আমি সস দিয়ে পরিবেশন করেছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। ভিতরটা যতটা সুন্দর দেখতে, খেতেও কিন্তু অসাধারণ, আর উপরটা কিন্তু খুবই ক্রিস্পি। এখানে আমি সাবুদানাটা কিন্তু বড় নিয়েছি, ছোট নিইনি। আর সেদ্ধ আলুটাও কিন্তু পরিমাণ মতো দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।